এইখানে চাকরি বা শিল্পর নামে কি দেখেছি? শিক্ষা দুর্নীতি। শিল্প দেখেছি চপ শিল্প। শুধু প্রয়োজন একটু অন্য রকমের পরিবেশ, একটু সুষ্ঠু পরিবেশ পেলে এই আতঙ্কের পরিবেশ থেকে যেই পশ্চিমবঙ্গের মানুষ একটু বেরোতে পারবে, মানুষ জবাব দিয়ে দেবে। পশ্চিমবঙ্গে আজকের দিনে এই সরকারের নেতৃত্বে সবটাই ভুয়ো শিল্প চলছে। এইখানে শিল্প টিল্প কিছু হবে না, সৎ বা অসৎ পথে যেখান থেকেই কাটমানির 1 টাকা আসছে সেটাই 75 পয়সা ওখানে যাচ্ছে। আর ওই 75 পয়সাটা যাচ্ছে কি করে, কোন কারণে যাচ্ছে, কোথায় থেকে যাচ্ছে, কোন খাতা দিয়ে যাচ্ছে, সবটাই উনি জানেন। তো এই সরকার শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে কোনোভাবে গুলিয়ে মিলিয়ে রাখতে চাইছে। প্রতি বছরই রাজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা হয় এবং সেই সম্মেলনে মুখ্যমন্ত্রী নানা দেশ বিদেশ থেকে কিন্তু উদ্যোগপতিদেরকে নিয়ে আসেন। প্রতি বছর সম্মেলন হয়, সম্মেলন শেষে নানা আশা ভরসা মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দেন, শিল্প হওয়ার আশা ভরসা। কিন্তু মাস চলে গিয়ে বছর পেরিয়ে যায়, কোনো রকমভাবে রাজ্যে নতুন শিল্প দেখতে পাচ্ছি না রাজ্যবাসী। দাদা, তোমাকে বাংলা হান্টে বিনোদাকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নের দিকে যাচ্ছি, ফেব্রুয়ারি মাস আসতে চলো 2025-এ শিল্প আবার আসবে, শিল্প সম্মেলন হবে, মুখ্যমন্ত্রী দেশ বিদেশ থেকে উদ্যোগপতিদেরকে নিয়ে আসবেন, কিন্তু তারপরে তো শিল্পর কোনো চিহ্ন দেখতে পাই না আমরা। দেখুন, এই নাটক আমরা সেই 11 থেকে দেখে আসছি। ডবল ডবল চাকরি, শিল্প, বাংলার মানুষের অঢেল টাকা হয়ে যাবে, লন্ডনের মতো পরিবেশে বসবাস করব, এই নাটক দেখে আসছি। এইখানে চাকরি বা শিল্পর নামে কি দেখেছি? শিক্ষা দুর্নীতি। শিল্প দেখেছি চপ শিল্প। শিল্প কি দেখেছি? মাঝে মাঝে মুখ্যমন্ত্রী ওই ঘুগনি বানাচ্ছেন, চা বানাচ্ছেন, ওই শিল্প দেখেছি। শিল্প দেখেছি ওই অপার টপার ঘর থেকে কোটি কোটি টাকা বেরোনো। শিল্প দেখেছি ভুয়ো ভ্যাকসিনের শিল্প দেখেছি, ভুয়ো অফিসারদের শিল্প দেখেছি। তা পশ্চিমবঙ্গে আজকের দিনে এই সরকারের নেতৃত্বে সবটাই ভুয়ো শিল্প চলছে। এইখানে শিল্প টিল্প কিছু হবে না। আজ পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের পরিযায়ী শ্রমিক হয়ে বিহার, গুজরাট, অন্যান্য রাজ্যের দিকে যেতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি দেবেন, পশ্চিমবঙ্গকে লন্ডনের মতো পরিবেশে পরিণত করবেন। আর শুধু সে আর তার ভাইপোরা ওই লন্ডনে যাচ্ছে, বিভিন্ন বাইরের দেশে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসছে। আর এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা, এই মালদার লোকেরা মানে ফলস এক্সপায়ার্ড সেলাইনের জন্য তাদের শিশুরা, তাদের ঘরের লোকেরা মারা যাচ্ছে। এই তো শিল্প এখানে। সত্যি কি নবান্ন জানেন না? সত্যি কি স্বাস্থ্যমন্ত্রী জানেন না এই ধরনের যে ওষুধগুলো যেগুলো বাতিল করে দেওয়ার কথা সেগুলো অগাধে ব্যবহার করা হচ্ছে? মুখ্যমন্ত্রী জানেন না এরম হতেই পারে না। কারণ সৎ বা অসৎ পথে যেখান থেকেই কাটমানির 1 টাকা আসছে সেটাই 75 পয়সা ওখানে যাচ্ছে। আর ওই 75 পয়সাটা যাচ্ছে কি করে, কোন কারণে যাচ্ছে, কোথায় থেকে যাচ্ছে, কোন খাতা দিয়ে যাচ্ছে, সবটাই উনি জানেন। তা সৎ বা অসৎ পথে যেভাবেই টাকা ওখানে পৌঁছোক না কেন, তার পুরো ডেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানেন। এই সেলাইন থেকে নিয়ে যাবতীয় দুর্নীতি, যে কোনো প্রত্যেকটা বিষয়ে উনি অবগত আছেন। আসলে ওনার গলা অবধি উনি জলে ডুবে পড়েছেন। এখন যদি উনি চুপচাপ শান্ত হয়ে না দাঁড়ান, পুরোটাই ডুবে যাবেন। তাই সব দেখেও ওনার মুখে এখন আঙুল, আর কিচ্ছু করার মতো পরিস্থিতি নেই। পশ্চিমবঙ্গের মানুষও সবটা দেখেছে। আরজি করের ঘটনা, যে আমাদের ডাক্তার দিদিকে নিয়ে আন্দোলন হয়েছিল, আপনারা দেখেছিলেন। সেই আন্দোলন সেই ডাক্তার দিদির জন্য তো ছিলই, কিন্তু ওখান থেকে সাধারণ মানুষ আরেকটা ইঙ্গিত দিয়েছে। এই দুর্নীতি, এই বঞ্চনা, এই যত রকমের লাঞ্ছনা, তার বিরুদ্ধেও কিন্তু মানুষ নেমেছিল। শুধু প্রয়োজন একটু অন্য রকমের পরিবেশ, একটু সুষ্ঠু পরিবেশ পেলে এই আতঙ্কের পরিবেশ থেকে যেই পশ্চিমবঙ্গের মানুষ একটু বেরোতে পারবে, মানুষ জবাব দিয়ে দেবে। আচ্ছা, ওই 1 টাকার বিনিময়ে লিজে সৌরভ গাঙ্গুলিকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 350 একরের জমি দিয়েছিলেন। কার্যত হাইকোর্টে কি ধাক্কা পেতে হয়েছে রাজ্য সরকারকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যক্তিগত স্তরে দাদাকে আমরা একজন ক্রিকেটার হিসেবে খুব শ্রদ্ধা করি। একজন মানে আমরা ছোটোবেলা যে খেলা দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি উনি এই 1 টাকা লিজ নিয়ে জমি নিয়ে কারখানাটা করে থাকতেন, আমরা সত্যি খুব ভালো, আরও ভালো লাগতো। যে পেরিয়ে গেছে, কোনো কারখানা হয়নি। আসলে আমি জানি না ওখানে কি বিষয় আছে, কিন্তু এটুকু বলতে পারি যে এই সরকার যে শিল্পকে তাড়িয়েছে, সে শিল্প আনতে পারে।
আমি যদি আর শিক্ষার যদি আমি বিরোধিতা করি, আমি এখানে একটা সুষ্ঠু শিক্ষা দিতে পারবো না। আমি যদি এখানে একটা স্বাস্থ্য ব্যবস্থার বিরোধিতা করি, সেইখানে যদি আমি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা আনার চেষ্টা করি, পারবো না, কারণ আমি তো ওই সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার বিরোধিতা করছি। তো যখনই আপনি একটা শিল্পের বিরোধিতা করে এইখানে সরকারে এসছেন, এইখানে জমি অধিগ্রহণের বিভিন্ন প্যাচ করা আছে, সেখানে শিল্প করাটা সম্ভবই নয়। আর এই সরকারের মানসিকতাই নেই যে পশ্চিমবঙ্গটাকে একটা সেই পুরনো বাণিজ্যিক যে ব্যবস্থা ছিল, পশ্চিমবঙ্গে একসময় ক্যাপিটাল অফ দ্য নেশন ছিল, সেই জায়গার দিকে যে নিয়ে আসবে, সেই মানসিকতা এই সরকারের নেই। এই সরকার শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে কোনোভাবে গুলিয়ে মিলিয়ে রাখতে চাইছে। আর ওই মাঝে মাঝে হঠাৎ করে পুটলি খুলছে 1,000 টাকা কন্যাশ্রী, অমুকশ্রী তমুকশ্রী, কিন্তু মানুষ সচেতন হয়ে গেছেন। এইগুলো একটা সময় অবধি চলেছে, আগামীতে মানুষ প্রস্তুত হচ্ছেন যে না, আর সরকারের দিকে আর কোনো একজন ব্যক্তির দিকে তাকালে হবে না, আমার ঘরের যুবক যুবতীটা তার ভবিষ্যৎটা নিশ্চিত আছে কিনা, তার ভবিষ্যৎটা ভালো দিকে যাচ্ছে কিনা। তাই আমার মনে হয় আগামী দিনে মানুষ ঠিক ভাববেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। হুমায়ুন কবির বলেছেন 2029-এর মধ্যে তিনি যেমন একদিকে বাবরি মসজিদ বানাতে চলেছেন মুর্শিদাবাদে, অপরদিকে সেই জমির মধ্যেই তিনি নিজের কিছু টাকা বা কিংবা জমি দান করবেন রাম মন্দির বানানোর জন্য, এবং তিনি সংকল্প নিয়েছেন। বিজেপি এই বিষয়টি কিভাবে দেখছে? দেখুন, আমার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আমি এখান থেকে ওনাকে এইটুকুই বলতে চাইব একজন হিন্দু হিসেবে, যে আপনি আপনার ধর্মাচরণ করুন, আমাদের ধর্মাচরণ আমাদের করতে দিন, তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। এবার যদি আপনি অতি সেকুলার হওয়ার চেষ্টা করতে গিয়ে যদি ঘেঁটে ফেলেন, তাহলে ঘেঁটে ঘ হয়ে যাবে। মানে এই যে একদিকে বলা হচ্ছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন, অপরদিকে বলছেন বাবরি মসজিদের পাশে তিনি জমিও দেবেন, আর্থিক সহযোগিতাও করবেন রাম মন্দির তৈরি করার জন্য। কোথাও কি বিধানসভা ভোটের আগে মন জেতার চেষ্টা হিন্দুদের? না, কনফিউজড আছেন উনি। একবার বলছেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওপর থেকে হয়তো দিদি বললে এই কী বলেছিস রে, এক্ষুনি সেকুলার হয়ে যা। হঠাৎ করে ওনার নিজের কমিউনিজমটা বা নিজের কমিউনিটির ব্যাপারটা চলে গেল, সেকুলার হয়ে সেজে বসলেন যে রাম মন্দির করব। এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে সব ভুয়ো কথাবার্তা। শুধু ওপর থেকে দিদি মাঝে মাঝে ইঙ্গিত দিলে এরা আবার নড়ে বসে, নাহলে আবার কাঠপুতুলের মতো করে বা রেকর্ডিং টেপ রেকর্ডের মতো করে এরা চলতে থাকে। এদেরকে বলবো, আমি বিজেপি করি ঠিক কথা, কিন্তু আমার তার আগে আমি হচ্ছে একজন হিন্দুর ধর্মাচরণ হিন্দুকে করতে দিন, আপনার ধর্মাচরণ আপনি করুন। যদি আপনি কোনো রকমের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, পশ্চিমবঙ্গের 40%-এরও বেশি হিন্দু কিন্তু সজাগ হয়ে গেছে। আর সামান্য হিন্দু সজাগ হয়ে গেলে আপনার কিন্তু এই যে কেটে ফেলার ভাগীরথীর গল্পটা আপনাকে ভালো করে পড়িয়ে দেবে এখানকার হিন্দু। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।